1186 খ্রিস্টাব্দ। সিরিয়ার দামেস্কের রাজপ্রাসাদ, তখন গভীর রাত। মুসলিম জাহানের একনিষ্ঠ নেতা সুলতান নুরুদ্দিন জেঙ্গি ঘুমে আচ্ছন্ন। হঠাৎ এক অলৌকিক স্বপ্নে তিনি দেখলেন স্বয়ং প্রিয় নবীজিকে। নবীজি দুজন নীল চোখের লোকের দিকে ইশারা করে বললেন, নুরুদ্দিন, আমাকে এদের হাত থেকে বাঁচাও। বিচলিত সুলতান 3 বার একই স্বপ্ন দেখে বুঝে নিলেন মদিনায় বড় কোনো বিপদ ঘনিয়েছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে মাত্র 20 জন বিশ্বস্ত অশ্বারোহী নিয়ে সুলতান মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। সাধারণত 1 মাসের পথ তিনি পাড়ি দিলেন মাত্র 16 দিনে। ধূলিধূসরিত মরুপথ পেরিয়ে যখন তিনি মদিনার গেটে পৌঁছালেন, তার চোখে ছিল শঙ্কা আর অন্তরে ছিল প্রিয় রাসূলের প্রতি গভীর ভালোবাসা। মদিনায় পৌঁছেই সুলতান এক রাজকীয় ভোজের আয়োজন করলেন। তিনি মদিনার প্রতিটি মানুষকে ব্যক্তিগতভাবে উপহার দেওয়ার নাম করে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। হাজারো মানুষের ভিড়ে তিনি সেই নীল চোখের চেহারার সন্ধানে ছিলেন যাদের তিনি স্বপ্নে দেখেছিলেন। অবশেষে তারা সামনে এলো, 2 জন মুসাফির, যারা নিজেদের ধার্মিক হিসেবে পরিচয় দিয়েছিল। তাদের নীল চোখ আর কুটিল দৃষ্টি দেখা মাত্রই সুলতান চিনে ফেললেন। তার হৃদয়ে বিপদের ঘণ্টা বেজে উঠল। সুলতান গর্জে উঠে বললেন, সত্যি করে বলো, তোমরা কারা এবং এখানে কেন এসেছো? তদন্ত চলল তাদের থাকার ঘরে। যখন মেঝের সাধারণ মাদুরটি সরানো হলো, বেরিয়ে এলো এক হাড়হিম করা ষড়যন্ত্রের চিহ্ন, একটি কাঠের তক্তা এবং তার নিচেই অন্ধকার সুড়ঙ্গ, যা মাটির গভীর দিয়ে সরাসরি পৌঁছে যাচ্ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের দিকে। জেরার মুখে তারা স্বীকার করল তাদের পৈশাচিক উদ্দেশ্য। তারা ছিল ইউরোপীয় রাজাদের পাঠানো চর, যাদের কাজ ছিল নবীজির পবিত্র মরদেহ চুরি করা। দিনের বেলা তারা ইবাদতের ভান করত আর রাতের অন্ধকারে খুঁড়ত সেই অভিশপ্ত সুড়ঙ্গ। সুলতান নুরুদ্দিন জেঙ্গি কান্নায় ভেঙে পড়লেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এই ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য। ভবিষ্যতে এমন দুঃসাহস যেন আর কেউ না দেখায়, সেজন্য সুলতান এক ঐতিহাসিক ব্যবস্থা নিলেন। রওজা মুবারকের চারপাশে গভীর পরিখা খনন করে সেখানে ঢেলে দেওয়া হলো টগবগে গলিত সীসা। তৈরি হলো এক দুর্ভেদ্য দেয়াল, যা ভেদ করা মানুষের শক্তির বাইরে। কাজ শেষ করে মদিনার পবিত্র বাতাসে হাত তুললেন সুলতান। কিয়ামত পর্যন্ত প্রিয় নবীজির রওজা মুবারক সুরক্ষিত হল। আজও সেই সীসার দেয়াল মাটির নিচে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। যুগ যুগ ধরে এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, রাসূলের সম্মান রক্ষায় আল্লাহ নিজেই তার বান্দাদের পথ দেখান।